নমস্কার দর্শক বন্ধুরা, কিচেন কামিংসের আবার একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমার চ্যানেলটি তোমরা দেখে থাকো সকলেই সুস্থ এবং ভালো আছো। আর আমিও তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসায় অনেকটা পথ এগিয়ে এসেছি। আশা করছি তোমাদের সাপোর্ট থাকলে বাকি পথটাও এগিয়ে যেতে পারবো। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি। আজকে আমার রেসিপি হলো গাঠি কচু, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এটা সর্ষে ইলিশ, ইলিশ ভাপার মতন, এটাও একটা জনপ্রিয় রেসিপি। তাহলে দেখতে থাকো আমি কিভাবে করি। আমি 8 পিস ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি গাঠি কচু, আলু, কাঁচা লঙ্কা, কালো জিরে আর সর্ষের তেল। এবার মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেবো। স্বাদ মতন ওপর থেকে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটুখানি 1 চা চামচ হলুদ। তারপরে মাছটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো। এবার আমি নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি ওভেনে একটা বাটির মধ্যে একটু জল নিয়ে নিচ্ছি। জলটাকে গরম করে আমি গাঠি কচুগুলোকে একটু ভাপ দিয়ে নেব। ভাপ দিয়ে নিলে কচুটা একটু নরম হয়, আর কচুর মধ্যে যে ভিজলে ভাপটা থাকে সেটাও কেটে যায়, তাহলে গলাটা ধরে না। এবার আমি উপর থেকে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। তারপরে আমি এটাকে ভাপ দিয়ে নেব। আমি 5 থেকে 7 মিনিটের জন্য ভাপ দিয়ে নিচ্ছি। 5-7 মিনিট পর জলটা ফুটে উঠেছে, এটা ভাপ দেওয়া হয়ে গেছে, গাঠি কচুগুলো সেদ্ধও হয়ে গেছে। এবার আমি জলটা ঝরিয়ে আমি এটাকে তুলে নিচ্ছি। তারপরে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। তারপরে আমি একে একে ইলিশ মাছগুলোকে একটু ভেজে নেব। ইলিশ মাছটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি, ইলিশ মাছটা বেশি ভাজা করলে ভালো লাগে না। এবার আমি উল্টে পাল্টে হালকা লাল করে আমি মাছগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও আমি একইভাবে ভেজে নিচ্ছি। তারপরে আমি একটা প্লেটের মধ্যে মাছগুলোকে তুলে নিচ্ছি একে একে। খুব আলতোভাবে মাছগুলো তুলে নিতে হবে, কেননা ইলিশ মাছ একটু নরম হয়, সহজেই ভেঙে যায়। এবার এই একই তেলের মধ্যে আমি আলুগুলোকেও একটুখানি ফ্রাই করে নিচ্ছি। স্বাদ মতন লবণ হলুদ দিয়ে আমি লাল করে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। আলুটা এপিট ওপিট করে আমি লাল করে ভেজে নিয়ে এবার আমি তুলে রাখবো। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে আলুটাও তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 3-4টে কাঁচা লঙ্কা। এবার একটা ফ্লেভার আসা পর্যন্ত 2 থেকে 3 সেকেন্ড আমি একটু ফ্রাই করে নিচ্ছি। তারপরে আমি গাঠি কচুগুলোকে দিয়ে এবার একটুখানি তেলের মধ্যে ভালো করে একটু নেড়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে স্বাদ মতন লবণ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একটু কালারটা ভালো আসে। তারপরে আমি এটাকে ভালো করে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেলে আমি উপর থেকে একটু গরম জল অ্যাড করে দিচ্ছি। তারপরে আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে ফ্রাই করে রাখা আলুগুলোকে দিয়ে একসঙ্গে আমি ভালো করে এবার একটুখানি ফুটিয়ে নেবো। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে 4-5টা কাঁচা লঙ্কা আরও চেরা, আর একটু স্বাদ মতন আর একটু লবণ আমি দিলাম। তারপরে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো ঝোলটা ফুটে গেছে, আর আলু আর কচুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ইলিশ মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আরও 5 থেকে 7 মিনিট আমি ঢাকনা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। ইলিশ মাছ দিলে ঝোলের একটা আলাদা স্বাদ ছাড়ে, একটা ফ্লেভারও আসে। এবার আমি 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ফিরে আসছি 7 মিনিট পর। দেখো আমার ঝোলটা রেডি হয়ে গেছে পুরো। আলু আর গাঠি কচু সব সেদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটা পুরো রেডি। এবার আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। পাতলা ইলিশ মাছের ঝোল দারুণ লাগে খেতে। এটা গরম ভাতে অবশ্যই খাবে, তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করবে। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য। আর যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা। ধন্যবাদ।